বন্ধুরা, আমাদের এই বাংলায় এমন অনেক প্রাচীন মন্দির রয়েছে যার ইতিহাস শুনলে আজও গায়ের কাঁটা দেয়। কিন্তু আপনি কি জানেন, আসানসোলের বুকে লুকিয়ে আছে 350 বছরেরও বেশি পুরনো এক মহা শক্তিশালী এবং রহস্যময় শিব মন্দির, যেখানে পূজিত হয় স্বয়ং বাবা চন্দ্রচূড়। লোকমুখে শোনা যায়, কোনো এক গভীর রাতে এক সাধারণ কৃষককে স্বপ্নাদেশ দিয়েছিলেন স্বয়ং মহাদেব, আর তারপরে জমি চাষ করতে গিয়ে লাঙলের ফলার আঘাত লেগে মাটি ফুঁড়ে উঠে আসে এক অলৌকিক শিবলিঙ্গ, যে আঘাতের চিহ্ন আজও সেই শিবলিঙ্গের স্পষ্ট দৃশ্যমান। কি এই চন্দ্রচূড় মন্দিরের আবির্ভাবের রহস্য? কেন এই মন্দিরকে ঘিরে আজও জড়ো হয় হাজার হাজার অলৌকিক গল্প? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। রহস্যের গভীরে যাওয়ার আগে চলুন জেনে নিই এই মন্দিরটি ঠিক কোথায় অবস্থিত। পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডের যে কোনো প্রান্ত থেকে আপনি এখানে খুব সহজেই আসতে পারবেন। আসানসোল শহর থেকে মাত্র 100 কিলোমিটার দূরে 19 নম্বর জাতীয় সড়কের কোল ঘেঁষেই শান্ত স্নিগ্ধ পরিবেশে দাঁড়িয়ে রয়েছে এই বিখ্যাত চন্দ্রচূড় শিব মন্দির। স্থানীয় বাসিন্দাদের দাবি এবং ইতিহাসবিদদের একাংশদের মতে এই মন্দিরটি বয়স প্রায় 360 থেকে 500 বছরের কাছাকাছি। বছরের প্রতিটি দিন, বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারে এবং শিবরাত্রির পুণ্যতিথিতে এখানে উপচে পড়ে ভক্তদের ভিড়। এবার আসা যাক সেই সব থেকে বড় রহস্যের কথা, কিভাবে আবির্ভাব হলো বাবা চন্দ্রচূড়ের। জনসূত্র অনুযায়ী বহু বছর আগে এই রঘুনাথ বাটি এলাকাটি ছিল জঙ্গল আর কৃষি জমিতে ঘেরা। একদিন এক স্থানীয় কৃষক নিজের জমিতে লাঙল চাষ করছিল। আচমকায় মাটির নিচে তার লাঙলের ফলাটি কোনো এক শক্ত জিনিসে আটকে যায়। কৃষকটি জোর খাটিয়ে লাঙল টানতেই অলৌকিক উপায়ে মাটি ভেদ করে ভেসে ওঠে এক বিশালাকার শিবলিঙ্গ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। লাঙলের তীব্র আঘাতে শিবলিঙ্গটি ওপরের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। লোকমুখে শোনা যায়, সে ক্ষতস্থান থেকে নাকি তখন রক্ত নিষ্কৃত হতে শুরু করেছিল। কৃষকটি ভয়ে এবং বিস্ময়ে স্তম্ভিত হয়ে যান। ঠিক সেই রাতে গ্রামের সেই কৃষক স্বয়ং মহাদেবের স্বপ্নাদেশ পান। মহাদেব নির্দেশ দেন, যেখানে এই লিঙ্গ পাওয়া গেছে সেখানেই যেন তার পুজোর ব্যবস্থা করা হয়। বন্ধুরা, সব থেকে অবাক করার বিষয় হলো, আপনি যদি আজও এই মন্দিরের গর্ভ গিয়ে যান তবে দেখতে পারবেন বাবা চন্দ্রচূড়ের শিবলিঙ্গের আজও সেই লাঙলের আঘাতের ক্ষত চিহ্নটি খোদাই করা রয়েছে। বিজ্ঞান যুগের মানুষ একে সাধারণ পাথর বললেও কোটি কোটি ভক্তের কাছে এটি মহাদেবের উপস্থিতি এক জীবন প্রমাণ। বাবা চন্দ্রচূড়কে অত্যন্ত জাগ্রত দেবতা বলে মনে করা হয়। স্থানীয়দের বিশ্বাস, এখানে এসে কেউ খালি হাতে ফেরে না। নিষ্ঠা ভরে বাবার কাছে মান্যত করলে যে কোনো কঠিন মনস্কামনা পূর্ণ হয়। এখানে প্রতিদিন নিয়ম মেনে মহাদেবের ভোগ রান্না করা হয় এবং কীর্তন ও ভগবত পাঠের পর ভক্তদের মধ্যে সেই মহাপ্রসাদ বিতরণ করা হয়। শিবরাত্রির সময় এখানে এক বিশাল মেলার আয়োজন করা হয়, যেখানে শুধু পশ্চিমবঙ্গ নয়, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড ও বিহার থেকে হাজার হাজার পুণ্যার্থী বাবার মাথায় জল ঢালতে আসেন। এছাড়াও নীলষষ্ঠীর দিনে মায়েদের ভিড় পড়ে দেখার মতো। বিজ্ঞানের এই যুগে দাঁড়িয়ে বাবা চন্দ্রচূড় মন্দিরের এই ইতিহাস এবং অলৌকিক আবির্ভাবের গল্প আমাদের মনে এক অদ্ভুত ভোগ ও বিশ্বাসের জন্ম দেয়। আপনি কি কখনো আসানসোলের এই ঐতিহাসিক মন্দিরে গিয়েছেন? বাবা সেই অলৌকিক আঘাতের চিহ্ন কি নিজের চোখে দেখেছেন? কমেন্ট করে অবশ্যই আপনার অভিজ্ঞতা আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই রকম আরো রহস্যময় ও প্রাচীন মন্দিরের ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাবা চন্দ্রচূড়, হর হর মহাদেব।